আসসালামু আলাইকুম। যার জন্য জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে তা আজকে আমরা জানব। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে দাঁড়িয়ে বললেন, শপথ করছি। তারপর তিনি নেমে এসে বললেন, সুসংবাদ দিয়ে দিন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং কবিরা গুনাহ থেকে বিরত থাকবে, সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। এক ব্যক্তি ইবনে ওমরকে প্রশ্ন করলেন, আপনি কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবিরা গুনাহগুলোর কথা বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, বাবা মাকে কষ্ট দেওয়া, আল্লাহর পথে শিরিক করা, হত্যা করা, নারীদের অপবাদ দেওয়া, ইতিমদের সম্পদ আত্মসাৎ করা, যুদ্ধ থেকে পলায়ন ও সুদ খাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সম্বর্ধন করে তিনবার বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ। তারপর তিনি মাথা নিচু করলেন। আমাদের প্রত্যেককেই মাথা নিচু করল এবং কেঁদে ফেলল। আমরা বুঝতে পারছিলাম না যে তিনি কি বলার জন্য শপথ করছেন। কিছুক্ষণ তিনি তার মাথা উঠালেন। তার চেহারার যখন আনন্দের দ্যুতিত দেখা গেল, যা আমাদের কাছে সব রকম নেয়ামতের চেয়ে বেশি প্রিয় ছিল। তিনি বললেন, যে বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, যাকাত দেয় এবং 7টি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তার জন্য জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং তাকে বলা হবে যে তুমি নিশ্চিন্ত মনে জান্নাতে প্রবেশ করো। সুনানে নাসাই। জাযাকাল্লাহু খাইর।